ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন নিঃসন্তান ঘরে যখন সন্তান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দিত হলেন, সারাও আনন্দিত হলেন, হাজেরাও আনন্দিত হলেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, হয় ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে হযরত ইসমাঈলকে এবং হাজেরাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে তুমি রেখে আসো। বর্তমান যেখানে কাবা ঘর, এখানে ঘর ছিল না, মাটির টিলার মতো উঁচু একটা জায়গা ছিল, কিছু দেওয়াল ছিল, নিচে ভিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এক থলে খেজুর নিয়া, এক মশক পানি নিয়া সেই মরুভূমির মধ্যে উঠে চড়ে রওনা দিলেন বর্তমান যে কাবা ঘর। হাজেরাকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট শিশু, দুধের সন্তান, শুধু দুধ পান করে, অন্য কিছু খাইতে পারে না, এমন সন্তানকে সঙ্গে করে নিয়ে মক্কায় চলে আসলেন। সেখানে একটি গাছের নিচে হাজেরা আলাইহিস সালামকে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দুজনকে রেখে যাচ্ছিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, এটা কেমন আচরণ, এটা কেমন কথা? এখানে নেই কোনো বাড়িঘর, এখানে নেই কোনো পানি, নেই কোনো খাদ্য, কিভাবে আমরা বাঁচবো? মা ছেলে আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো বাঁচার কোনো পথ দেখি না, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? হাজেরা আলাইহিস সালাম বারবার তিনাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না, তিনি সামনের দিকে যেতে লাগলেন। হাজেরা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছেন, বারবার জিজ্ঞেস করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না, তিনি উত্তর দিতে পারছেন না। জবানটা যেন বন্ধ হয়ে আসছে, বুকটা বন্ধ হয়ে আসছে, কেননা ৮৬ বছরে একটি মাত্র সন্তান। তবু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে এবং হাজেরাকে সেই মক্কায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, নিশ্চয় এর মধ্যে কোন একটা কল্যাণকর কিছু রয়েছে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলতেছেন না, হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদেরকে, মা এবং ছেলেকে আল্লাহর হুকুমের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে মাথা দ্বারা ইশারা করে দিয়ে বললেন, হ্যাঁ, আমি আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ইজাল্লা ইউযাইয়ুনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, বলুন সুবহানাল্লাহ। কত বড় শক্ত কথা! লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ মানুষের এই ঈমান নেই যা ঈমান ছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার ঈমান। যেই মক্কাতে পানি নাই, যেখানে শুধু পাথরের পাহাড়, আর সেখানে বাড়িঘর নাই, মানুষ নাই, নির্জন একটি জায়গা, সেখানে পাথরের জায়গায় আপনি আমাকে রেখে যাচ্ছেন, এটাকে আপনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? বারবার জিজ্ঞেস করলেন, কিন্তু উত্তর দিচ্ছেন না। শেষে বলছেন, আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হাজেরা যখন এমন কথা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মাথা ইশারা দিয়ে বলল, হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি, জবান দ্বারা বললেন না। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, ইযান লা ইউযাইয়ুনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ! ঈমান কেমন, ঈমান কেমন মজবুত! আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে থাকলেন, যেখানে মক্কা, সেখানে তিনি অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর দোয়া করলেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বা ইন্নানি আসকানতু মিন যুররিয়াতি। অনেক লম্বা দোয়া, আমি সংক্ষেপে বলছি। কি দোয়া করলেন? হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যদেরকে এখানে রেখে যাচ্ছি, আপনার মর্যাদা মণ্ডিত ঘরের নিকটে বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে প্রভু, যাতে তারা সালাত কায়েম করে, অতএব কিছু লোকের অন্তর আমার এই পরিবারের সদস্যদের প্রতি ঝুঁকিয়ে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই দোয়া করলেন। একটু আড়ালে যায় যখন দেখা গেল না হাজেরাকে, ইসমাঈলকে, ২-১ দিনের মধ্যে ফুরে গেল পানি, খেজুর ফুরে গেল, পানি ফুরে গেল।
হাজেরা আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখানে খাদ্য নাই, পানি নাই, কিভাবে আমি বেঁচে থাকি? খেজুর পড়ে গেল, পানি পড়ে গেল। আগে ব্যাগের মধ্যে, মশকের মধ্যে পানি ছিল, সেই পানি নাই, খেজুর নাই, কি খায়ে বাঁচবে? হাজেরা আলাইহিস সালাম কিছু সময় ক্ষুধার্ত থাকলেন। এরপর যখন পানি পিপাসা দেখা দিল, হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে দেখলেন কোনো মানুষজন দেখা যায় কিনা, কোথাও পানি পাওয়া যায় কিনা। সেখান থেকে আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। মারওয়া পাহাড়ে উঠলেন, দেখলেন পানি পাওয়া যায় কিনা, কোনো মানুষজন চোখে পড়ে কিনা। এদিকে দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম ছটফট করছে, যেন রূহটা বাইর হয়ে যাবে, প্রাণটা বাইর হয়ে যাবে। হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 7টি চক্কর দিলেন। হঠাৎ করে দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিকটে দাঁড়িয়ে আছে, তিনার নিকটেই দাঁড়িয়ে আছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে অথবা পাখার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির নিকট থেকে পানির ফোয়ারা বাহির হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, এসে সেখানে একটু বালু দিয়ে চতুর্দিকে ব্যারিকেড দিলেন। এরপর পানি পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইতিমধ্যেই হঠাৎ করে একটা শব্দ শুনলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনারা ভয় পাবেন না, এখানে আল্লাহর ঘর, এই সন্তান ও তার পিতা এই ঘর অতি তাড়াতাড়ি পুনরায় নির্মাণ করবেন। আল্লাহ আল্লাহর ঘরের বাসিন্দাদেরকে ধ্বংস করেন না। বলুন সুবহানাল্লাহ। দৌড়ে আসলেন, এসে তিনি বালু দিয়ে একটু ব্যারিকেড দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হাজেরার উপর রহমত বর্ষণ করুন। কেননা হাজেরা যদি সেই পানির ফোয়ারা, অর্থাৎ মাটি ফেটে যে পানি বাহির হচ্ছে, সেখানে যদি ব্যারিকেড না দিতেন, তাহলে আজকে এখানে একটা ঝর্ণা হয়ে যেত। আর সেটা হলো জমজম কূপ। বর্তমান যে জমজম কূপের পানি আমরা খাই, এটা এমন একটা পানির খনি যেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টনকে টন পানি বাহির হচ্ছে, কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। এই পানির ভিতরে এমন কিছু উপাদান আছে যে এই পানির ভিতরে খাদ্যের অভাব পূরণ আছে। শুধু পানির অভাব পূরণ করেন না, আমাদের দেশে যে পানি পাওয়া যায়, এই পানি খাইয়া আপনি শুধু পানির অভাব পূরণ করতে পারবেন, কিন্তু জমজম কূপের পানি পানির অভাব তো পূরণ করবে, পাশাপাশি আপনার খাদ্যের অভাবও পূরণ করবে। সুবহানাল্লাহ। যেই খাদ্যগুলো খেয়ে আপনার শরীরে শক্তি সঞ্চয় করেন, শক্তি অর্জন হয়, আপনার শরীরে শক্তি সঞ্চয় হয়, এই শক্তি পূরণ করে দিবে এই পানি। তার মানে কি, এই পানির ভিতরে খাদ্যের অভাবও আছে, পানির অভাবও পূরণ হয়। সুবহানাল্লাহ। মানে খাদ্যের অভাব পূরণ করে, পানির অভাবও পূরণ করে। এটা একটা বরকতপূর্ণ পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ছিলেন, কেউ যদি মক্কায় আসতো হজ করতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা আমার জন্য জমজম কূপের পানি এনো। কেননা জমজম কূপের পানি আনতে তোমরা যেন ভুলো না। এই জমজম কূপের পানি কোনো মানুষ যদি কোনো নিয়ত করে খায়, আল্লাহ আমার শরীরে এই রোগ আছে, এই রোগটা আপনি দূর করে দেন, অবশ্যই আল্লাহ তাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। কাজী আপনার ভাগ্যে যদি কখনো হয়, অনেকেই পান করেছেন, আমরাও পান করেছি, তখন এরকম মনে মনে নিয়ত করবেন যে আপনার শরীরে যে রোগ আছে, আল্লাহ আমার এই রোগটা দূর করে দাও। আল্লাহ তাআলা দূর করে দিবেন, সুস্থতা করে দিবেন। সেই পানি হচ্ছে রহমতের পানি, বরকতের পানি। প্রিয় ভাইরা আমার, হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন, বাচ্চাকে দুধ পান করালেন। এই পানি দেখে আসলো পাখি, যেখানে পানি আছে সেখানে কিন্তু পাখি ওরা উড়ে, পাখি গেলে চক্কর মারে। তো পাখি চক্কর মারতে শুরু করলো, পাখি আসতে লাগলো পানি দেখে। এরপর ইয়ামেন দেশ থেকে একদল মানুষ, তারা ব্যবসার জন্য বাহির হয়েছিল, তাদের পানির সংকট। একজন মানুষকে প্রেরণ করলো, দেখো তো কোথাও পানি পাওয়া যায় কিনা। এরা হলো বনু জরহুম গোত্র, এই বংশকে বলা হয় বনু জরহুম গোত্র। কিছু মানুষ পানি খুঁজতে লাগলো, যেখানে জমজম কূপ বর্তমান, এখানে এসে দেখে একটা মহিলা বসে আছে, বাড়ি নাই, ঘর নাই, উপরে ছাদ নাই, ছাউনি নাই, কিছুই নাই, খোলা একটা জায়গা, উন্মুক্ত খোলা আকাশের নিচে বসে আছে ছোট্ট একটি বাচ্চা নিয়ে, দুধের সন্তান নিয়ে। কি আশ্চর্য ঘটনা! মক্কা থেকে ফিলিস্তিনে যাইতে উট নিয়ে 1 মাস সময় লাগে, 1 মাস।
1 মাসের রাস্তা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনে, সেখান থেকে মক্কাতে আসছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সহজ করে দিয়েছিলেন, রাস্তা সংকোচ করে দিয়েছিলেন, ছোট করে দিয়েছেন। অতি সহজে আসতে পারতেন, অতি সহজে যেতে পারতেন। আল্লাহর কাছে এগুলো কিছুই না, ব্যাপার না। মাঝে মধ্যে তিনি খোঁজ খবর নিতেন। তো বনু জরহুম গোত্র দেখলো এখানে একজন মহিলা বসে আছে ছোট্ট দুধের শিশু সন্তান নিয়ে। তো এবার ওই মহিলাকে অর্থাৎ হাজেরা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাদের পানি দিবেন? হাজেরা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পানি দিব, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের এখানে বস্তি নির্মাণ করতে হবে, বস্তি স্থাপন করতে হবে, এখানে বাড়ি তৈরি করতে হবে। ওরা বিনা শর্তে রাজি হয়ে গেল। বনু জরহুম গোত্র, ইয়ামেনের বাহিনীরা, ইয়ামেনের ব্যবসায়িক কাফেলারা, তারা বিনা শর্তে রাজি হয়ে গেল, হ্যাঁ আমরা এখানে বস্তি স্থাপন করব। কেননা এই দিক দিয়ে আমরা বহুবার যাত্রা করেছি, কিন্তু কখনো আমরা পানি দেখিনি। এবার আমরা এখানে পানি দেখছি, পানির আমাদের অভাব নাই, এখানে পাহাড় আছে, অতএব আমরা এখানে বসবাস করব। সেখানে বসবাস করতে লাগলেন বনু জরহুম গোত্র। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনাদের মাঝে বড় হতে লাগলেন এবং একটা শর্ত দিলেন হাজেরা আলাইহিস সালাম, যে পানির কর্তৃত্ব, পানির দায়িত্ব আমার হাতে থাকবে। আমি যতদিন বাঁচবো আমার হাতে এবং আমার বংশের হাতে থাকবে, পানির দায়িত্ব তোমাদের না। বিনিময়ে এখানে বস্তি স্থাপন করতে হবে, কিছু খাদ্য দিতে হবে। হ্যাঁ আমরা দিলাম। তিনারা বিনা শর্তে রাজি হয়ে গেল। ব্যবসার একটা ভালো জায়গা পেলাম, আমরা একটা সুন্দর একটা জায়গা পেলাম। তখন তার এরকম রাজা ছিল না যে এলাকা দখল করতে হবে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম তাদের মাঝে বড় হলেন। তাদের মাঝে বড় হয়ে ইসমাঈল আলাইহিস সালাম বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করলেন। এই আরবি ভাষা শিক্ষা করছেন ইয়ামেন দেশের মানুষদের নিকট থেকে। এই ইয়ামেন দেশের মানুষদের মধ্যে, সেই বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেন। সেই বংশের একটি শাখার নাম হচ্ছে কুরাইশ শাখা। সেই বংশের মধ্যেই জন্ম নেন শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।